যারা হিন্দু ধর্মের ধারক বাহক বলে নিজেদেরকে দাবি করে, কি করেছে এরা হিন্দু ধর্মের জন্য? যারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে মা দুর্গাকে আক্রমণ করতে ছাড়ে না, আমাদের মনীষীদের আক্রমণ করে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী বলছে বঙ্কিম দা। আপনি ভাবুন, ছোটবেলায় যেন একসাথে ক্যারাম খেলতো। স্বামী বিবেকানন্দকে সুকান্ত মজুমদার বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিচ্ছে। 10 দিন আগে বাংলায় এসে অমিত শাহ বলছে রবীন্দ্রনাথ ঠাকুর না, রবীন্দ্রনাথ সান্যাল। কবিগুরুর জন্মস্থান জানে না, পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন। অমর্ত্য সেনকে এসআইআর নোটিশ পাঠিয়েছে। প্রভু শ্রী চৈতন্য বেঁচে থাকলে তাকেও এসআইআর নোটিশ পাঠাতো, রবীন্দ্রনাথ ঠাকুরকে পাঠাতো। আজকে আমাদের এক সাংসদ বাপি হালদার, তপশিলি ছেলে, বেশি বয়স না, 30-32 বছর বয়স, 40 খুব বেশি হলে 35 বছর বয়স হবে, তাকে এসআইআর নোটিশ পাঠিয়ে দিই, দেশের সাংসদ। আপনি ভাবুন, দেব, তাকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়ে দিচ্ছে। ঘুষপেটিয়া, আমরা নাকি ঘুষপেটিয়া, আর উনি হচ্ছেন দেশের নাগরিক। আরে আমরা যদি অবৈধ হই তাহলে তো নরেন্দ্র মোদী অবৈধ, অমিত শাহ অবৈধ, যারা ভোট দিয়ে তোমায় নির্বাচিত করেছে তারা অবৈধ, আর তুমি বৈধ। তুমি মহারাজ, সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আমরা লাইনে দাঁড়িয়ে কালো টাকা ধ্বংস করার জন্য কেউ হার্ট অ্যাটাকে মরবো, কেউ স্ট্রোক হয়ে মরবো, আর মোদিজি 8,000 কোটি টাকার প্লেন চড়ে ঘুরে বেড়াবে। কি সুন্দর, কি সুন্দর, তাই না? উনি বৈধ, আমরা অবৈধ। এই রানাঘাটের লোকেরা যাকে নির্বাচিত করেছে, আমরা আমাদের এখান থেকে মহুয়া মৈত্র নির্বাচিত হয়েছে, আমি ডায়মন্ড হারবারের সাংসদ। আমি তো বলেছি যে আপনাদের যদি এসআইআর করতে হয় লোকসভা ডিজলভ করুন, আপনি কাশ্মীর থেকে কন্যাকুমারী এসআইআর করুন না, দেখি না কত দম, কে বারণ করছে? আপনার ক্ষমতা থাকলে আপনি মানুষকে ফেস করুন। আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করতো, এখন সরকার ঠিক করছে ভোটকে দেবে, ভোটার ঠিক করছে। আপনি ভাবুন দেশ কোথায় গেছে, কি অধঃপতন। একমাত্র বাংলা এর বিরুদ্ধে লড়ছে। ভারতবর্ষের যে কটা রাজনৈতিক দল আছে সব বিজেপির কাছে হারে, আর বিজেপি এই তৃণমূলের কাছে হারে, এটাই পার্থক্য। এদের তো এত ক্ষমতা, ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, বিচার ব্যবস্থা আছে, সংবাদ মাধ্যম আছে, টাকা আছে, আধা সামরিক বাহিনী আছে, প্যারামিলিটারি ফোর্স আছে, ইলেকশন কমিশন আছে, সব কিছু লাগিয়েও হায় রে কপাল, তৃণমূলকে হারাতে পারছে না। তার কারণ এই যে মানুষগুলো, বিয়েতে কি হয়, বড় বউ থাকলে তো বিয়ে হবে, সব আয়োজন আছে, বড় বউ নেই, বিজেপির কাছে সব আছে, খালি মানুষ নেই। এই মানুষগুলো তো তৃণমূলের সাথে, বিজেপির কাছে সব থাকবে, যত অর্থ বল আছে কাজে লাগাও, ইডি লাগাও, সিবিআই লাগাও, ইনকাম ট্যাক্স লাগাও। মানুষ আগামী দিন 50-এর নিচে বিজেপিকে নামাবে। 5 বছর ধরে যে অত্যাচার করেছো না, আপনারা বলুন তো, কৃষ্ণনগর উত্তর আমরা হয়তো জিতিনি, বা রানাঘাট উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, কৃষ্ণগঞ্জ, হরিণঘাটা, কল্যাণী, তৃণমূল হয়তো জেতেনি। একজন বলতে পারবে যে এখান থেকে একজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না? বিজেপি বাংলায় জিততে পারেনি, তাই মানুষকে শাস্তি দিতে হবে, মানুষের টাকা বন্ধ করতে হবে। আচ্ছা 24-এ আবার হেরেছে, তাই মানুষের ভোট ছিনিয়ে নিতে হবে। নিয়ে প্রধানমন্ত্রী এসে জ্ঞান দিচ্ছে পাল্টানো দরকার। তারা ভুলে যাচ্ছে 1905 সালে লর্ড কার্জন এসে এই বাংলাকে ভাঙতে পারেনি। দেশের রাজধানী কলকাতা থেকে দিল্লি তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছিল, কিন্তু তাও বাংলার মধ্যে বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতার বীজ বপন করতে পারেনি লর্ড কার্জন। দেশের প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদী আর অমিত শাহ তো কোন ছাড়। আপনারা বাংলাকে ভাঙবেন, যে বাংলা স্বাধীনতা আন্দোলন থেকে নবজাগরণে পথ দেখিয়েছে, সেই বাংলাকে ভাঙবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দেবেন, একটু সিপিএম এর থেকে ট্রেনিং নিয়ে আসুন, জানুন মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস।
34 বছরের জগদ্দল পাথরকে একা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, মানুষকে সংগঠিত করে। আপনি ভাবছেন ইডি লাগিয়ে, সিবিআই লাগিয়ে, আমার বিরুদ্ধে কত লাগিয়েছে, মহুয়া মৈত্রের বিরুদ্ধে লাগিয়েছে, ইলেকশনের ঠিক আগে সিবিআইকে পাঠিয়ে দিয়েছিল, মনে আছে না? ভুলে গেছে। আবার দেখুন, ইলেকশনের আগে তৃণমূলের তথ্য চুরি করবে। ইলেকশনের আগে আমার ফোনে 2021-এ পেগাসাস ঢুকিয়ে দিয়েছিল, আমার ফোন ট্যাপ করেও ইলেকশন হেরেছে। কি প্লেয়ার, কি খেলোয়াড় আপনি ভাবুন, ফোন ট্যাপ করেও ইলেকশন হারছে, রেডের পর রেড করে ইলেকশন কমিশনকে পকেটে ঢুকিয়েও ইলেকশন হারছে। আমরা ইলেকশন কমিশনকে প্রশ্ন করছি, ইলেকশন কমিশনার আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলছে। আরে আমরা মনোনীত, আমরা নির্বাচিত, আপনি মনোনীত। আমাদেরকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। অমিত শাহর দয়ায় আর নরেন্দ্র মোদীর দয়ায় আমরা জিতিনি। আর আন্দোলন তো হবে। আজকে যা লোক হয়েছে না এই মিটিংয়ে বা এই রোড শোতে, 1/3 লোক যদি দিল্লিতে যায় বানের জলে ভেসে যাবে। বাংলায় কথা আছে না, পাগলা খাবি কি, ঝাঁঝেই মরে যাবি। 1/3 লোক যদি দিল্লিতে যায় খুঁজে পাওয়া যাবে না। বাংলার শক্তি কি দেখবে। ওই যে বলছি না, পরিবর্তন হবে, পরিবর্তন বিজেপি নেতাদের হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি আজকে বাংলায় এসে বলছে জয় বাংলা, দেশের রাষ্ট্রপতি বাংলায় এসে বলছে জয় বাংলা। আর এমন পরিবর্তন হবে 2026-এর নির্বাচনের পর প্রধানমন্ত্রী বাংলার মাটিতে এসে জয় বাংলা বলবে। এই অঙ্গীকার আজকে আমরা এই সভা থেকে নিলাম। দেখি কার কত ক্ষমতা। বাংলার মানুষের পরিবর্তন হয় না দিল্লির বহিরাগত জল্লাদদের পরিবর্তন হয়, আমরা আগামী দিন দেখব। আমাদেরকে বাংলাদেশি বলা না, জোর জবরদস্তি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। দশকের পর দশক, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 100 বছর ধরে এই মাটিতে রয়েছে, তাকে আজকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এদেরকে দেখাতে হবে, বোঝাতে হবে যে বাংলার ক্ষমতা কি। আর বিজেপি এমন একটা দল, যদি এরা আগামী দিন ক্ষমতায় থাকে তাহলে মাথায় রাখবেন আপনার মৌলিক অধিকার কি, আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন না। আজকে বলছে ভোট দিতে গেলে ফর্ম ফিল আপ করো, কালকে বলবে নিঃশ্বাস নিতে গেলে ফর্ম ফিল আপ করো, বলবে জল খেতে গেলে ফর্ম ফিল আপ করো। আপনারা দেখেছেন আজ থেকে 1 মাস আগে গীতা পাঠ অনুষ্ঠানের নাম করে একটা সংখ্যালঘু নিরীহ ভাইকে সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারছে, দেখেছেন? 70টা সিট পেয়ে যদি বিজেপি একজন নিরীহ ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারে, এরা যদি বাংলায় থাকতো ক্ষমতায় তাহলে কি অবস্থা করত? 70টা সিট পেয়ে এরা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করে। আমি এখানে অনেক হিন্দু ভাইদের দেখছি গলায় কণ্ঠি পড়ে রয়েছে। গীতা পাঠ অনুষ্ঠানে যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ, আমি একজন হিন্দু, এখানে অনেক সংখ্যালঘু ভাইরা আছে, কোনোদিন ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম বা খ্রিস্টানিটি বিভাজনের কথা, আক্রমণের কথা, মেরে দাও, দাঙ্গা করো, হাঁটিয়ে দাও, গুঁড়িয়ে দাও, এই মন্ত্র শেখায় না। গীতা পাঠ অনুষ্ঠানে যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখের বাণী পড়ছে, গীতা একমাত্র হিন্দু গ্রন্থে, হিন্দু ধর্মের মধ্যে একমাত্র গ্রন্থ যেখানে শ্লোকগুলো স্বয়ং শ্রীকৃষ্ণের মুখের বাণী। সেখানে 5ম অধ্যায় 18 নম্বর শ্লোকে, এটা ভালো করে শুনুন সবাই, আমি হিন্দু ভাইয়েরা যারা কণ্ঠি পড়ে এখানে রয়েছেন আর সংখ্যালঘু ভাইয়েরা সবাইকে বলবো এটা ভালো করে শুনুন। গীতা পাঠ অনুষ্ঠানে যেখানে গীতার 5ম অধ্যায় 18 নম্বর শ্লোকে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গবি হস্তিনী সুনিচৈবা স্বপাকে চা পণ্ডিতঃ সমদর্শিনঃ। তার মানে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে একটা মানুষ তো বটেই, একটা পিঁপড়ের মধ্যে, একটা কুকুরের মধ্যে, একটা বিড়ালের মধ্যে, একটা হাতির মধ্যে, একটা জন্তুর মধ্যে, একটা জানোয়ারের মধ্যেও আমি বিরাজমান শ্রীকৃষ্ণ। সেই গীতা পাঠ অনুষ্ঠানে
বিজেপির তথাকথিত হিন্দু ধর্মের রক্ষাকর্তা জল্লাদরা একজন চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে। এই হচ্ছে বিজেপির হিন্দু ধর্ম। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জগন্নাথ ধাম করেছে বলে বাপ্পাপান্ত করেছে, যারা কলকাতায় দুর্গাপূজা করা হিন্দু ক্লাবগুলোর বিরুদ্ধে ইনকাম ট্যাক্সকে লেলিয়ে দিয়েছে, যারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করেছে, এই হচ্ছে বিজেপির হিন্দু ধর্ম। 10টা শ্লোক বলতে পারবে গীতার? কোনোদিন পড়েছে? হিন্দু ধর্ম কি? আমরা যদি হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা স্বামী বিবেকানন্দের হিন্দুত্বে বিশ্বাস করি, আমরা যোগী আদিত্যনাথের হিন্দুত্বে বিশ্বাস করি না।